কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ? উত্তর, গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া দিয়ে কোরবানি করা যাবে। পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কি? না, পুরুষ মহিলা উভয় দিয়েই হবে। পশুর বয়স সীমা কত হওয়া দরকার? এটা নিয়ে আমাদের অনেক সমাজে অসুবিধা আছে, আপনারা এই মশালাটা ভালো করে জানবেন। পশুর বয়স সীমা কত হওয়া দরকার? উত্তর, উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ 2 বছর, ভেড়া দুম্বা ছাগল 1 বছর। ভালো করে শুনেন, উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ 2 বছর, ভেড়া দুম্বা ছাগল 1 বছর। কথা হলো ভেড়া এবং দুম্বা 1 বছর হয়নি, তবে বলিষ্ঠ হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, তা দিয়ে কোরবানি করলে চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছরের নিচে হলে হবে না। শরীক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? 7 জনই হওয়া যাবে। উট গরু মহিষে সর্বোচ্চ 7 জন কোরবানি করা যাবে, কিন্তু ছাগল দুম্বা বেড়াতে 1 জনের বেশি নয়। ছাগল দুম্বা বেড়াতে 1 জনের বেশি দিলে তো হবে না, এটা আপনাদের জানা। সুস্থ বাঘে কম বেশি হলে কোরবানি হবে কি? কারো কোরবানি সই হবে না। 100 গ্রামও যদি কারো বাঘে কোরবানির গোশত কম পরে প্রমাণিত হয়, আর এটাকে মিট না করা হয়, কোরবানির সকলের বাদ হয়ে যায়, বাতিল বলে বিবেচিত হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম কেরাম আমাদেরকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বর সাথে দেখতে হবে। কোনোভাবে মাপা ছাড়া গোশত বন্টন করা যাবে না। ফিকহে মাসালাত আরও যত ফতোয়ার কিতাব আছে, আপকে মাসাইল, সকল ফতোয়ার কিতাবের মধ্যে এটা লেখা আছে যে অবশ্যই আমাদেরকে এই ফতোয়া তাতাখানিয়া, ফতোয়া রহিমিয়া, ফতোয়া দারুল উলুম দেওবন্দ, সকল ফতোয়ার কিতাবের মধ্যে আছে, যদি কোনোভাবে এই ধরে নেন, হুজুর অনেকের প্রশ্ন যে গোশত খাওয়ার জন্য কেউ যদি নিয়তে কোরবানি করে তার কোরবানি হবে কিনা? আপনার 7 শরীকে বা 6 শরীক 5 শরীকে কোরবানি দিচ্ছেন, সেক্ষেত্রে একজন যদি গোশত খাওয়ার জন্য কোরবানি দেয়, সকলের কোরবানি বাতিল হিসাবে বিবেচিত হবে। ভালো করে শুনেন, কারো কোরবানি হবে না। কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। উট গরু মহিষ, উট গরু মহিষে কি করা যাবে? উট গরু মহিষে আকিকা করা যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সরাসরি ফতোয়া আছে, এটা অন্যান্য অনেক ফতোয়ার কিতাবে আছে, তো আমরা অবশ্যই এটা করতে পারবো। শরিকদারদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরো টাকা হারামের হয়, তাহলে তার কোরবানি হবে কিনা? উত্তর, না না, কারো কোরবানি হবে না। এজন্য যাকে শরিক নিচ্ছেন, আপনি ভালো করে শুনে রাখেন, আপনার শরিকের ভিতরে আপনি জানেন একজন সে সুদের টাকা লাগায়, সুদের সাথে তার সম্পৃক্ত টাকা ছাড়া অন্য কোনো তার টাকাই নাই। তাকে যখন আপনার সাথে কোরবানি করতে আসবে, তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি সুদের টাকা দিয়ে আমাদের সাথে কোরবানি করো? যদি সুদের টাকা দিয়ে কোরবানি করো, তাহলে আমাদের সাথে কোরবানি করা তোমার দরকার নাই। অন্য কোনো সোর্স ইনকামিং থাকলে সেটা দিয়ে তুমি আমাদের সাথে কোরবানি করতে পারো, তবে সামাজিকভাবে এই জাতীয় সুদখোরদেরকে বয়কট করাই সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? আজকে সুদখোরদেরকে বয়কট করার কোরবানির সময় একটা সুবর্ণ সুযোগ আছে, যে আমরা কোনোভাবেই কোনো সুদখোরকে আমাদের সাথে কোরবানিতে অ্যাড করব না। তাহলে দেখবেন অনেক সুদখোর কোরবানি দিতে পারবে না। আচ্ছা, তো সুদখোররা তো আজকাল একা একা কোরবানি দেয়, ভিন্ন কথা, সে দেখ একা দেখ, আর সবার সাথে দেখ, কারোর সাথে দেখ। একা দিলে তো তার কোরবানি একা বাদ হবে, আপনার কোরবানি দেওয়ার অসুবিধা হবে না। গরু মহিষ উট কোরবানির নিয়তে কেনার অন্য কাউকে পরবর্তীতে শরিক করা যাবে কিনা? ধনী মানুষ আপনি কিনেছেন, পরবর্তীতে মনে করছেন যে আপনার ভাইকে আপনি শরিক করবেন, অসুবিধা নাই, জায়েজ আছে। গরিব মানুষের ক্ষেত্রে জায়েজ নয়। কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? হৃষ্টপুষ্ট তাজা পশু নির্বাচন করা সুন্নাহ। কেননা আমরা ইতিপূর্বে শুনেছি হজরতে হাবিল এবং কাবিলের ইতিহাস। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হজরত আদম আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে বললেন যে তুমি তার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তুমি তোমার এই বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু কাবুল প্রত্যাখ্যান করে সে বলে, না, আমি আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকেই আমি আকলিমাকে বিয়ে করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীয়তে তিনার সন্তানদেরকে বললেন, তাদেরকে বলুন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। তখন তারা উভয় কুরবানি করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করেন, কাবিলের কুরবানি কবুল করেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন কেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তিনার সর্বোচ্চর ভিতরে, বাজেটের ভিতরে আল্লাহ রাস্তায় ভালো একটা পশু এনে তিনি কুরবানি করেছিলেন। অপর দিক দিয়ে কাবিল, সে কোনো রকম একটা জীর্ণশীর্ণ পশু এনে জবাই করেছে, এটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। কারণ আল্লাহ মানুষের
মনের অবস্থা দেখেন। এই কুরবানির মূল মিনিংস, মূল উদ্দেশ্যকে আমরা বলেছি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, মূলত হলো তাকওয়া অর্জন করা। পশুর 3 পায়ে ভর করে চলে এমন পশু দ্বারা হুজুর কুরবানি করা যাবে কিনা? না, যে পশু 3 পায়ে চলে, 1 পায়ে অসুবিধা আছে পুরোই, ওই পশু দিয়ে কুরবানি হবে না। দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কিনা? না, দাঁত ছাড়া কুরবানি পশু দিয়ে কুরবানি হবে না। কিছু আছে ঘাস খেতে পারে না, এমন পশু দ্বারাও কুরবানি হবে না। শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কি? না, জন্মগত যে পশুর শিং নেই সেটা ধরা হবে, কোনো অসুবিধা নেই। তবে পরবর্তীতে যেটা ভেঙে যায়, তার ফলে মস্তিষ্কে ক্ষতি হয়, এমন পশু দ্বারা হবে না। তবে অর্ধেক হলেও হয়ে যাবে কুরবানি। অর্ধেকটা শিং আছে, তারপরে এটা দিয়ে কুরবানি চলবে। লেজ কাটা কান কাটা পশু দিয়ে কুরবানি হবে কি? যদি পশুর লেজ কাটা বা কান কাটা অর্ধেক বেশি কাটা থাকে তাহলে তার দ্বারা কুরবানি হবে না, অর্ধেকের কম হলে সেটা দিয়ে হবে। অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা? না, অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে না, জায়েজ নয়। কুরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে? তিনি কি করবেন? ধনী মানুষ হলে আরেকটা ক্রয় করবেন। গরিব ওয়াজিব নয় এমন ব্যক্তির ক্রয় করতে হবে না। তবে কেনার পরে যদি প্রথম পশু ফিরে পাওয়া যায় তাহলে ধনী ব্যক্তি যে কোনো একটা কুরবানি করলে চলবে। গরিবের ক্ষেত্রে উভয়টাই কুরবানি করা। পশু কুরবানি করা জায়েজ আছে কি? জায়েজ আছে, তবে না করাই উত্তম। পশু জবাইয়ের পরে যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে কি করবে? বাচ্চাও জবাই দিতে হবে। জবাইয়ের আগ মুহূর্ত যদি পশু প্রস্রাব অবস্থায় উপনীত হয় তখন করণীয় কি? সে পশু জবাই করা জায়েজ আছে, তবে মাকরু। এই জাতীয় পশু থেকে বেঁচে থাকাই ভালো, কারণ উত্তমের ভিতরে এটা পড়ে না। পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষের কারণে কুরবানি বাতিল হতে পারে তাহলে কি করণীয়? ওই পশু দ্বারা কুরবানি হবে না। তবে এখানে গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে, ধনী ব্যক্তির জন্য জায়েজ নয়। আপনি কোনো পশু ক্রয় করার সময় যিনি বিক্রেতা তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার পশুটার বয়স কত? তো তিনি বললেন 2 বছর পুরো হয়েছে। কিন্তু পরবর্তীতে বাড়িতে আনার পরে দেখলেন যে লক্ষণগুলি আছে এটা 2 বছর পুরো হয়নি, এমন পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না। ছাগল ভেড়া হলে সেটা 1 বছর না, কিন্তু আবার হৃষ্টপুষ্টও না, সেক্ষেত্রে এটা দিয়েও কুরবানি চলবে না। পশু কোথায় জবাই করা উত্তম? যেখানে পরিবেশ দূষিত হবে না, যে জায়গার মধ্যে একটা পশু জবাই করার সময় আরেকটা পশুকে দেখবে না, এমন জায়গায় কুরবানি করা উত্তম। বন্ধা হওয়া দ্বারা কুরবানি হবে কিনা? হ্যাঁ, হবে। অনেক সময় হুজুর জবাই করার সময় দেখা যায় যিনি জবাই করেছেন তিনি একটা রোগ কাটতে পারেন নাই, 2টা রোগ কেটে চলে গেছেন। পরবর্তীতে খবর হয়েছে অন্য আরেকজন ব্যক্তি সেখানে ছুরি দিয়ে আঘাত করে তখন, অথবা সেখানে এটাকে কেটে দেয়। সেখানে প্রশ্ন হলো, প্রথম ব্যক্তি তো অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন, দ্বিতীয়বার যিনি রোগ কাটবেন অবশ্যই আপনাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, নাহলে কুরবানি বাতিল হিসাবে বিবেচিত হবে। কুরবানি পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা? না ভাই, কোনোভাবেই কুরবানির পশু দিয়ে উপকৃত হওয়া যাবে না, এটা জায়েজ নয়। কুরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করে ফেলেন সেক্ষেত্রে করণীয় কি? ভুলে ধরে নেন করে ফেলছেন, হাল চাষ করে ফেলছেন, এ জাতীয় কাজ আগে হয়তো অনেক সময় এমন, এখন আর তো পশু দিয়ে হাল চাষ একেবারেই কমে গেছে আমাদের দেশে। তারপরে যদি এমন কাজ করে তাহলে এটার পারিশ্রমিক যতটুকু আসে হিসাব করে এই টাকা সাদাকা করে দিতে হবে। কুরবানির পশুর দুধ পান করা যাবে কি? না, কুরবানির পশুর দুধ পান করা যাবে না। এখন প্রশ্ন হলো, হুজুর দুধ যদি এমন হয় যে দুধ পড়তেছে, গরুটার সমস্যা হচ্ছে, এই গাভীর অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী করবে? দুধ দহন করবে, দুধ দহন করে ওই টাকাটা যেটা বিক্রি করবে এটা সাদাকা করে দিবে। ওই টাকার দুধ খাবার এটা খাওয়াও যাবে না, এবং খেলেও এটা কিনে খেতে হবে। কথা বোঝার চেষ্টা করেন। দুধ দহন করে সাদাকা করে দিতে হবে। ভুলে খেয়ে ফেললে তখন সেই পরিমাণ সাদাকা করে দিলেই হবে। পশু ক্রয় করার পর শরীক মারা গেলে তখন কি করবে? তার ওয়ারিসরা যদি তারা বলে যে কুরবানি করেন তাহলে কুরবানি করবেন। ওয়ারিসরা যদি বলে আমরা কুরবানি করব না, তাদের টাকা ফেরত দিয়ে দিবেন, বাকি তারা মিলে করবেন। অন্য আরেকজনকে আপনি কুরবানি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবাইয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবেন? ওই বাচ্চা জীবিত সাদাকা করে দিতে হবে। সাদাকা না করলে পশুর সাথে জবাই করে দিবেন, এটার গোশত নিজেরা খাবেন না, অন্যদেরকে খেতে দিলেই হবে। আগের সময় যেমন কথা আমরা শুনতাম, তখন আমরা ছাত্র ছিলাম, যে এটার গোশত নাকি সবাইকে শরিকিয়ে দিত, এটাতে অনেক গাভী গরু দেখা গেছে এটার মধ্যে এই যে দেওয়ার পরে এটার মধ্যে বাচ্চা হয়েছে, তখন তারা বলতো যে এটার গোশত খেতে হবে, আমরাও খেতে হবে। না, বিষয়টা এমন নয়, নিজেরা খাওয়া লাগবে না, খেতেই পারবেন না, বরং সেটা গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না একেবারে বহুল আলোচিত প্রশ্ন।
অবশ্যই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, জায়েজ আছে। ওসিয়ত করে গেলে দিতে হবে, দিলে এই গোশত আপনারা খেতে পারবেন না, অবশ্যই এই গোশত সদকা করে দিতে হবে। ওসিয়ত না করলে সবাই এই গোশত খেতে পারবেন। 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে, তাতে কোনো অসুবিধে নেই। অনুমান করে বন্টন করা জায়েজ আছে কি না? পূর্ণ ওজন করে বন্টন করতে হবে। দিনের এক অংশ গরিবকে দেওয়া, আরেক অংশ আত্মীয় স্বজনকে দেওয়া, প্রতিবেশীকে দেওয়া, সামাজিকভাবে দেওয়া, এটাকে কোনো অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা নেই, দেওয়া জায়েজ আছে। গোশত চর্বি বিক্রি করা যাবে কিনা? না, করা যাবে না। জবাইকারী কসাই গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি? না, যাবে না, তাকে টাকাই দিতে হবে। আর গোশত দিলে সেটা হাদিয়া হিসাবে দিবেন। জবাই করার অস্ত্র কেমন হতে হবে? অবশ্যই ধারালো হতে হবে। আমরা ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে সেটা শুনেছি, ইতিপূর্বে এই মাসালা আমরা বর্ণনা করেছি। জবাইয়ের কত সময় পর চামড়া আলাদা করা? একেবারে নিস্তেজ হয়ে যাওয়ার পর এটা আলাদা করতে পারবেন। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা জায়েজ নাই, রাসূলুল্লাহ এটা নিষেধ করেছেন। কোরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে কিনা? বহুল আলোচিত প্রশ্ন। দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। পশু মারা গেলে অথবা চিন্তায় হয়ে গেলে করণীয় কি? ধনী হলে আরেকটা ক্রয় করবেন, গরিব হলে লাগবে না। মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব কিনা? তিনার উপর ওয়াজিব নয়। 48 মাইল 78 কিলোমিটার এমন দূরে যদি আপনি চলে যান, সেক্ষেত্রে মুসাফির হলে আপনার জন্য কোরবানি ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে কি করণীয়? তার থেকে অনুমতি নিতে হবে। কোরবানি গোশত খাওয়া কি মুস্তাহাব? না হলে গুনাহ হবে? না, খাওয়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা দেখেন এই মাসালা আমি আরও বলছি আপনাদেরকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানি ঈদুল আজহার অনেকগুলি সুন্নাত আছে। ঈদুল আজহার দিনের অনেকগুলি সুন্নাত আছে। এর মধ্যে একটা সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ঈদে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় মিষ্টান্ন খেয়ে যেতেন, কমাস কম খেজুর খেয়ে যেতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ঈদে কিছু না খেয়ে যেতেন, কোরবানির গোশত দিয়ে তিনি এসে খাবার খেতেন। তাহলে এটা সুন্নাহ আমাদের উপর দাঁড়ালো। এখন এই বলেন তো, তাহলে অবশ্যই আমরা এই সুন্নাহ পালন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তি ঋণ নিয়ে কোরবানি করছে, তখন তার করণীয় কি? ঋণ নিয়ে কোরবানি করে থাকলে তার কোরবানি হবে, তবে সুদের সাথে ঋণ নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। সুদের মাধ্যমে ঋণ, কিস্তিতে ঋণ, কিস্তি আছে কিনা বলেন ভালো করে। এই যে কিস্তি আছে, সমাজে আছে অ্যাভেলেবেল কিস্তি, গড়ে গড়ে সমাজে শুধু কিস্তি আর কিস্তি। এই কিস্তির টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়, এগুলি একেবারেই হারাম। এই জাতীয় কাজ থেকে বেঁচে থাকা দরকার। হাজিরা যদি মুসাফির থাকে তাদের উপর না কোরবানি করা লাগবে না। পাগল পশু দ্বারা কোরবানি করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা কি? বহুল আলোচিত প্রশ্ন। অবশ্যই করা যাবে, উত্তম, কোনো অসুবিধা নাই। এটার গোশত নিজেরা খেতে পারবেন, অন্যদেরকে দিতে পারবেন। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কি? একটা কঠিন প্রশ্ন। এটা নিয়ে আমাদের 2 মিনিট কথা বলতে হবে। আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে, এটা বৃহত্তর মোমেন শাহীর কিশোরগঞ্জের বাড়ি ছিল, তিনার রেজবি হুজুর বলে তিনাকে। কি বলেন? ওই রেজবি হুজুরের অনুসারীরা কালো টুপি পরে, আরও তাদের অনেক সামাজিকভাবে তাদের অনেক পোশাক টোশাক আছে। যাই হোক, সেটা অনেক নাই বললাম। তো আমরা আসলে আপনাদেরকে কেন বলে দেই, ওই জাতীয় আলেমরা তারা যে ফতোয়া দিচ্ছে, ফতোয়া সঠিক নয়। আমাদের দেশে আরেকটা কাজও হয়, যেমন একদিন ঈদের আমাদের সাথে মিল রেখে তারা ঈদ করে না, সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে। এমন যেমন চাঁদপুর, আপনাদের কুমিল্লার পাশে চাঁদপুর একটা উপজেলা আছে কিনা? ওই চাঁদপুর হাজীগঞ্জের মধ্যে একটা এলাকা আছে, ওই এলাকার কিছু তার পীরের অনুসারী, ওই পীরও এখন জীবিত আছে, বিশাল একটা অনুসারীরা তারা একদিন আগে ঈদ, কোরবানির ক্ষেত্রে একদিন আগে কোরবানি করে ফেলে, রমজানের ক্ষেত্রেও তারা একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করে, ঈদুল আজহাও একদিন আগে উদযাপন করে। এ ব্যাপারে শরীয়তের পরিষ্কার মাসালা, কোনোভাবেই তাদের ঈদ হবে না। রমজানের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা রোজা কম হওয়ার কারণে তার পীর এবং তার অনুসারীরা গুনাহগার হবে, তাদের আমলনামায় ফরজকৃত বিধান লঙ্ঘন করার কারণে কবিরা গুনাহ হবে। এ পর্যন্ত আমাদের দেশে অনেক সরকার এসেছে, আমরা বহু সরকারকে বলেছি, কিন্তু কোনো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনার অনেক ভিডিওতেও আছে, বলেছেন এদেশের বারংবার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বরাবর তিনি এমনকি লিখিত বক্তব্য দিয়েছেন যে আমাদের দেশে একসাথে ঈদ করতে হবে, আগে যারা করে তাদের ঈদ হয় না, এটা তাদেরকে সরকারিভাবে একটা বিধিনিষেধ দেওয়া দরকার। আপনারা কি বলেন, বিধিনিষেধ দেওয়ার দরকার কিনা? এই কাজ আমাদের দেশে কেন করে? তারপর আছে সরকার বাধা, সরকার বাহাদুর বাধা না দিলে আমাদের কিছু করার নাই।
তবে আমরা আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু ঈদ আমরা করি না, করবো না, যারা করে তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে উত্তর দিতে গেলে অনেক উত্তর দেওয়া লাগবে, উত্তর দেওয়ার দরকার নাই। যারা এই কাজগুলি করে শরীয়ত গ্রহীত, তাদের ঈদ হবে না, তাদের কোরবানি হবে না, কোনো কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। অন্ধভক্ত হওয়া এটা জায়েজ নয়। যে পীর হক পথে চলে না, আমি এই বয়ান আমার বহু আছে ইউটিউবে, যেই পীর হকের উপর চলে না, না হক পথে চলে, যেই পীর একদিন আগে ঈদুল ফিতরের সালাত পড়ে, ঈদুল আজহার সালাত পড়ে, সেই পীর বন্ড প্রতারক। কথা বলেন ঠিক কিনা? এগুলো থেকে বাঁচা দরকার। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ওই যে কথা বললাম, ওই যে আমাদের দেশে রেজবি হুজুর যারা আছে, তার অনুসারী, রেজবি হুজুরের অনুসারী ভক্তবৃন্দ যারা রয়েছে, তারা একদিন আগে তারা কি করে না, তারা এই খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা জায়েজ মনে করে না। আর যেমন আপনারা আপনাদের এলাকায় কি বলেন এটাকে, কুমিল্লার ভাষায়, যে যেমন গরুটা ষাঁড় গরু থেকে এটাকে যখন কেটে হয়, এটাকে আপনাদের কুমিল্লার ভাষায় কি বলে? হ্যাঁ, সুন্নত কথা না, এটা তো গরুর ক্ষেত্রে কি ভাষা ব্যবহার হয়? আমাদের ব্রাহ্মণবাড়িয়া এটাকে আবাল গরু বলে, আপনাদের এদিকে কি বলে জানি না। এক এক ভাষায়, এক একটা এলাকায় এক এক ভাষা থাকতে পারে। এই জাতীয় গরু জবাই করা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কেউ এ জাতীয় কাজ করাকে হারাম মনে করে, তার কোরবানি বাতিল হয়ে যাবে। এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বিদেশে অবস্থান করে আপনাদের সমাজে অনেক মানুষ, বিশেষ করে আপনাদের এলাকায় কুমিল্লায় অনেক মানুষ আছে বিদেশে থাকে। হুজুর আমার ছেলে বিদেশ থেকে, বিদেশে কোরবানি দিবে না দেশে দিবে? দেশে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে অল দ্য বেস্ট হলো তিনি সেখানে কোরবানি করবেন, তিনি নিজেও খাবেন, মানুষদেরকে দিবেন, তার বিদেশে যারা কলিগ আছে তাদেরকে খাওয়াবেন। এখন প্রশ্ন হলো আরেকটা গুরুত্বপূর্ণ, যে হুজুর আমি কোরবানি করি, আমার উপর কোরবানি ওয়াজিব, আমি আমার উপর না করে আমার বাবার মাধ্যমে করি না। অবশ্যই আপনি আপনার বাবা উপর ওয়াজিব হলে বাবার উপর তিনি কোরবানি করবেন, কিন্তু আপনার উপর ওয়াজিব, আপনার ওয়াজিব আপনার বাবার উপর ওয়াজিব না, সেক্ষেত্রে আপনার ওয়াজিব বিনষ্ট হয়ে যাবে, আপনার কোরবানি আদায় হবে না, বাবারটাই হবে। এই জন্য এক ফ্যামিলিতে 5 জন 7 জন যদি থাকে, সবাইকেই কোরবানি ওয়াজিব হলে সকলকে দিতে হবে। হ্যাঁ, কোরবানি কোনো কারণে যদি ওয়াজিব না হয়, যাদের উপর ওয়াজিব তারা করবে। আর তিনারা মহাব্বত করে তিনাকে ওই বাইকে টাকা দিয়ে দেওয়া, টাকা দিয়ে মালিক বানানো, সেটা ভিন্ন কথা। এগুলোর অনেক সুরত আছে। আচ্ছা, পশুর চামড়া কি নিজে ব্যবহার করা যাবে? হ্যাঁ, দাবাঘাত করে ব্যবহার করা জায়েজ আছে, ফতোয়ার কিতাবগুলিতে আছে। আর যদি আপনি বিক্রি করে দেন, সেটা অবশ্যই গরিব মিসকিন অসহায়দেরকে দিতে হবে, এটার অর্থ। জবাইকারীকে পারিশ্রমিক দিবেন, পারিশ্রমিক অবশ্যই দিবেন, হাদিয়া দিবেন, কোনো অসুবিধা নাই। কোরবানির দিন মুরগি হাঁস জবাই করে যাবে কিনা? না, এগুলি করা উচিত নয়। রাসূলুল্লাহ যেহেতু কিছু খাননি, কোরবানির গোশত ছাড়া আপনিও খাবেন না, এটাই সুন্নাহ। এই জন্য আবারও বলছি, এই মাসালাগুলি আমরা অত্যন্ত গুরুত্বের সহিত জেনে আমল করব। আমাদের সমাজে যারা এই সকল মাসালাগুলি জানে না, তাদেরকে জানাবো। আমি উদারত আহ্বান করব, সমাজের প্রত্যেকটা মানুষ যারা কোরবানি দিবেন, তিনারা অবশ্যই বড় বড় মাদ্রাসা, কুমিল্লাতে আছে কাসিমুল উলুম মাদ্রাসা, রানীর বাজার মাদ্রাসা, এ সকল মাদ্রাসায় ফতোয়া বিভাগ আছে। ফতোয়া বিভাগ থেকে জিজ্ঞাসা করে ফতোয়া জেনে নিজেদের মাসালার উপর খটকা বেজে গেলে আলেম ওলামাদের থেকে, মুফতি মুহাদ্দিসিনদের থেকে মাসালা জেনে তারপরে হল করে মাসালার উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন বিশুদ্ধ নিয়তে কোরবানি করতে পারি, একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতে পারি, কোনো ধরনের লৌকিকতা না হয়, গোশত খাওয়ার জন্য না হয়, একমাত্র আল্লাহর জন্য। কোরআনে কারীমের সে আয়াতকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করুন, শতভাগ তাকওয়া অর্জন করার মাধ্যমে কোরবানির দিনগুলিকে, বিশেষ করে জিলহজের এই প্রথম 10 দিন ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে, 9 দিন রোজার মাধ্যমে, বিশেষ করে আরাফার রোজা, আরাফার দিনের আগের রোজা, পরের রোজা, এই রোজাগুলি রেখে এই অনেক বড় ফজিলত আছে। 9টা দিনেই রোজা রাখার চেষ্টা করব, না পারলে কমাস কম। এই বিষয়ে ইনশাল্লাহ আমার আরও আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। যারা এখানে আজকে পরে এসেছেন, শুনতে পারেন নাই, তারা ইউটিউবে এসএ ওয়াজ টিভি বাংলা, আমাদের শাহাদত ভাইয়ের চ্যানেল, এটা সাবস্ক্রাইব করতে পারুন, অথবা মুফতি উবাইদুল্লাহ জাব্বারি আমার নাম লিখলেও আপনারা ওয়াজগুলি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলির উপর, এই মাসালাগুলির উপর, বিভিন্ন ওয়াজগুলির উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।